ওই ভাইরা, তোর এত বড় সাহস, তুই আমগো দোকান থেকে চুরি করস? তোরে আজকে। আঙ্কেল বিশ্বাস করেন আমি চুরি করি না, আমায় ছাইরা দেন। ওই তোরে কি বিশ্বাস করমু? চোরের মার বড় গলা না, চুরি করে আবার মিছা কথা কস। ভাইরা দোকান থেকে। ও মা গো, কি হয়েছে মিরাজ? তুই ওর লাগে খারাপ ব্যবহার করতেছিস কে? ও কি করছে তুই জানস? তুই তো সকালে দোকান থেকে গেছস গা, এই ফাঁকে ওই টাকা চুরি করছে, আর এইটা আমি হাতে নাতে ধরছি, এর লাগে ঘরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি। সত্যি কথা? কি রে, তুই দোকান থেকে টাকা চুরি করছিস কে? তুই ঠিক কাজ করছিস, বুঝছস? আরে অহনি গাড় ধাক্কা দিয়ে মার্কেট দিতে হইব। আচ্ছা যা এখান থেকে। এই রিয়াজ, কি হয়েছে বল। ক্যাশের দিকে একটু খেয়াল রাখিস, আমার একটু কাজ আছে, আমি বাইরে থেকে আসি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আজ কয়েকদিন ধরে দেখতেছি মিরাজের মন মানুষটা অন্যরকম, আর মেয়েটাকেও বের করাটা আমাদের আসলে উস্কা নেই। মেয়েটা কি সত্যিই চুরি করছে? ও, আমাদের তো সিসি ক্যামেরা আছে, এটা চেক দিলি তো পারি। তার মানে মিরাজ এই কাজটা করছে আর শুধু শুধু মেয়েটার উপর দোষ চাপাই দিছে। না, মেয়েটার কাছে আমার দায়িত্ব হইব। সোয়ানা, সোয়ানা। কে? ও ভাই আপনি? ভাই এতদিন পর সোনার খোঁজ নিতে আসছেন? হ ভাই, সোয়ানা নিতে আইছি। আসলে সোয়ানার সাথে আমার ভাই যে কাজটা করছে এটা অন্যায় হয়ে গেছে। কি বলেন ভাই, অন্যায় হয়ে গেছে? ভাই একটা কথা বলেন তো, আপনারা কি শুধু এই অন্যায় চাপানোর জন্য আমাদের মতো গরিবদেরই খুঁজে পান? ভাই আসলে সেদিন আমিও বুঝতে পারিনি, আমার ভাইয়ের কথা মতন সোয়ানার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আর দোকান থেকেও বের করে দিছি। ভাই আপনি আমার মাফ করে দেন, আর সোয়ানার ডাইকে দেন, আমি দোকানে নিয়ে যাই। কি বললেন ভাই, সোয়ানাকে ডেকে দেব? ভাই আপনাকে একটু ভুলের জন্য আজকে আমার মেয়েটা দুনিয়াতে নাই। ভাই বলেন তো, আমার মেয়েটা কি এমন দোষ করছিল যে সেদিন আপনারা আমার মেয়েটাকে দোকান থেকে বের করে দিয়েছেন? জানেন ভাই, আমার মেয়েটা 3 দিন ধরে এক পুরো দানা পানি মুখে দেয় নাই, আর ওর আগে থেকে অনেক সমস্যা ছিল, ও না খেয়ে থাকতে পারতো না। ভাই আমরা অনেক জোর করছিলাম, কিন্তু আপনাদের যে অপবাদের কারণে আমার মেয়েটা এক মুঠো ভাতও মুখে নেয় নাই, আর এই 3 দিন না খেয়ে থাকার কারণে আমার মেয়েটা দুনিয়া থেকেই চলে গেছে।